হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এবার আমরা চলে গিয়েছিলাম বাবুল্যান্ডের শেওড়াপাড়া ব্রাঞ্চে। এই প্রথমবার আমরা এই ব্রাঞ্চটিতে গিয়েছিলাম এবং জায়ান এখানে খুবই এনজয় করেছে। কারণ হচ্ছে এই পুরা বাবুল্যান্ডটা প্লেন থিমে করা, মানে এখানে হচ্ছে প্লেন আছে, তারপরে ট্রানজিট এরিয়া, তারপরে সব কিছু আছে, এখানে এয়ারপোর্ট আছে। মানে এই পুরা বাবুল্যান্ডটাও শুধু একবার দেখেছিল টিভিতে, তারপরে সে তো পুরা অনেক এক্সাইটেড ছিল যেখানে যাবে। তারপর আমি নিয়ে গিয়েছিলাম, সেখানে খুবই এনজয় করেছে এবং আমার কাছেও বেশ ভালো লেগেছে। এবং এই বাবুল্যান্ডটা বেশি বছর হয়নি এটা ওপেন হয়েছে, এটা খুবই নতুন, খুব রিসেন্টলি এটা ওপেন হয়েছে 2022 সালে মেবি। তো আমি আসার পরে এটা পুরাটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে বিউটি স্যালুন ছিল, তারপর ইমিগ্রেশন কাউন্টার ছিল, বোর্ডিং কাউন্টার, তারপরে এখানে আবার একটা, এখানে যেটা সবসময় দেয়া থাকে বাবুল্যান্ডের মাসাজ চেয়ার এবং ভিআর, এগুলাও ছিল। এবং এই ছোট ছোট গাড়িগুলো ছিল, তারপরে ট্র্যাম্পোলিন। এবং এই যে জায়ান এখানে পুরাটা ঘুরে ঘুরে দেখছিল ফার্স্টেই। তো ও আগে ঘুরে দেখে তারপরে ও খালি প্লেনেই উঠছিল, কারণ ওর কাছে প্লেনটা খুবই অনেক এক্সাইটিং একটা ব্যাপার। কারণ সবসময় ও এয়ারপোর্টে যায় মাঝে মাঝেই, আমাদের রিলেটিভসদেরকে রিসিভ করতে বা ড্রপ অফ করতে যাই আমরা, তখন ও প্লেন দেখার জন্য খুব এক্সাইটেড থাকে। তো সেই জন্য আমি এবার ওকে নিয়ে গিয়েছিলাম বাবুল্যান্ডের শেওড়াপাড়া এই ব্রাঞ্চটাতে। আর এখানে একটা বড় স্লাইড ছিল, এটা হচ্ছে অনেকটা ঘুরানো টাইপের স্লাইড। তো জায়ান এখানে সবগুলা রাইডই বেশ এনজয় করছিল এবং ও এই স্লাইডটাতেও বারবার যে চড়ছিল। আর এই স্লাইডটাতে প্রচুর ভিড় লেগেছিল, কারণ হচ্ছে সব বেবিরাই এই স্লাইডটাতে যাচ্ছিল। তো আমি এখানে জায়ানকে সাথে নিয়ে ভিডিও করার ট্রাই করছিলাম, বাট সে হচ্ছে খুবই ব্যস্ত ছিল, যার কারণে তাকে পাওয়াই যাচ্ছিল না। এবং এখানে আসার পরে সব বেবিরাই যার যার মতো ব্যস্ত থাকে, মানে যারা হচ্ছে একটু 2 ইয়ার্স অ্যাবাভ। তো যাই হোক, এখানে একটা সাইকেল ছিল, বাট এটার প্যাডেলগুলো হচ্ছে চলে না, এটা জাস্ট ঘুরে। কারণ হচ্ছে সব এখানে যাতে ছোটো বেবিরাও বসতে পারে এবং চড়তে পারে। তো এই গাড়িগুলো এবং ট্র্যাম্পোলিনেও বেশ ভিড় ছিল। আর এই বাবুল্যান্ডটা আমার কাছে অন্যান্য সব বাবুল্যান্ডের মধ্যে, মানে অন্যান্য সব ব্রাঞ্চের মধ্যে অনেক ভালো লেগেছে এই ব্রাঞ্চটা। আর এখানে অনেক ফুড আইটেমও ছিল, যেই অনেক আইসক্রিম ছিল এবং হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, যেসব আইটেম বাচ্চাদের থাকে, জুস টুস সবই ছিল। তো মেম্বারশিপ করলে 10% ডিসকাউন্ট থাকে, কিন্তু আমি হচ্ছে সচরাচর এখান থেকে তেমন একটা খাই না, এটা আমার পার্সোনাল প্রেফারেন্স। তো মাঝে মাঝে বাবুকে নিয়ে খাওয়া হয়, বাট মাঝে মাঝে খাই না আসলে। তো এখান দিয়ে আমি ঢুকলাম, ঢুকে দেখলাম কয়েকটা কাউন্টার আছে এখানে বেবিদের খেলার। এখানে ওভেন ছিল, ফ্রিজ ছিল, অন্যান্য আউটলেটগুলোর মতোই। তো এখানে বেশ কিছু খেলনা থাকে হয়তো বা, যেটা এখন আপাতত নেই, কিছু কিছু অবশিষ্ট ছিল, সেগুলো দেখছিলাম। তারপর এখানে হচ্ছে টয়েসগুলো ছিল, তারপর এগুলা দিয়ে মেক করতে হয়। আর এখানে সুইং ছিল, যেটা জায়ান ওঠে না তেমন একটা। তারপরে আরও কিছু প্লেনের এখানে লেখা টাইম টু ট্রাভেল। তো এখানে হচ্ছে বাচ্চারা উপরের দিকে বেবে উঠে আবার নামে। তো সব কিছু মিলায় এটা মোটামুটি সব অ্যাক্টিভিটিসই ছিল এখানে। এবং বাবুল্যান্ডে আসলে অনেক টাইপের অ্যাক্টিভিটিস আসলে করা যায়, যেমন এখানে হচ্ছে ডান্স হচ্ছিল, আর হচ্ছে এখানে কিকো এসেছিল, কিকোর সাথে ডান্স হচ্ছিল। কিন্তু জায়ান হচ্ছে আসছিল না, ও একটু শাই, তো মাঝে মাঝে লজ্জা পায়, ও আসে না, ও দূরে থেকে দেখে। তো আমি দূরে থেকেই জায়ানকে ক্যাপচার করছিলাম। প্রতিবারে আমি চেষ্টা করি জায়ানকে এখানে নিয়ে আসার, কিন্তু নিজে থেকে না আসলে আসলে আমি ওকে জোর করি না। তো ও এক সাইড থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তখন আমি ওকে ক্যাপচার করেছি। আমি অনেক দূরে ছিলাম। হ্যালো, হাই। জায়ান জানালা দিয়ে বের হয়ে গেছে। এখানে আমিও একটু প্লেনের সিটে বসলাম, বসে হচ্ছে একটু বাইরের দিয়ে জানালা দিয়ে একটু ক্যাপচার করছিলাম। তো সব মিলিয়ে এখানের এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল। এরপরে আমরা একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম, এটা হচ্ছে ফুড রেল বলে এই রেস্টুরেন্টটাকে। এটা হচ্ছে বাবুল্যান্ডের পাশেই ছিল। তো এখানে আমরা কিছু খাবার দাবার অর্ডার করেছিলাম। তো এখানে জুস ছিল, তারপরে লেমনেড, তারপরে একটা সেট মেনু অর্ডার করেছিলাম। খাবার দাবার মোটামুটি ভালোই ছিল। তো ওরা হচ্ছে অনেক লেট করেছিল আনতে। তো খাবারটা অর্ডার করার পরে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় হাফ অ্যান আওয়ারের মতো বসেছিলাম, তারপরে খাবার এসেছে। তো মোটামুটি এই রেস্টুরেন্টটা মোটামুটি ভালোই ছিল। এরপরে এখানে একটা জায়গা ছিল, যেখানে আমি অনেক জায়ানকে ট্রাই করছিলাম যে আমার সাথে একটু ছবি তোলার জন্য পোজ দিতে, বাট সে একটুতেও বসে না এবং সে হচ্ছে প্রচুর পরিমাণে চঞ্চলতা করে এবং সরে যায় ক্যামেরা থেকে, ক্যামেরা নিতে চায় হাতে, যা করে বাচ্চারা। আমার নতুন নতুন রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে ভালো লাগে, যার জন্য আমি এটা প্রথমবার এসেছিলাম। ওদের ইনডোর আউটডোর 2 রকম সিটিং ছিল, আর হচ্ছে ছোট্ট একটা বাচ্চাদের খেলার জোনও ছিল, মানে একদম ছোট বাচ্চারা ওখানে খেলতে পারবে। আর এটা পুরাটা ওদের রেস্টুরেন্টটা মোটামুটির মধ্যে আর কি, একটু বড়, বেশি বড়ও না আবার বেশি ছোটও না। আর এটা হচ্ছে ওদের হচ্ছে মেনু। তো ওদের মেনুটা
খুলে আমি দেখালাম। আর এটা হচ্ছে ওদের মেনুর এটা। এখানে হচ্ছে অনেক টাইপেরই খাবার ছিল, যেটার মধ্যে ছিল অ্যাপিটাইজার আইটেম ছিল, তারপরে হচ্ছে ফিশ ছিল, তারপরে পিৎজা, পাস্তা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, সেট মেনু সবই ছিল। তো আমরা মোটামুটি খাওয়া দাওয়া করে এখান থেকে বের হয়ে গেলাম। জার্নি এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।